জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী। জয় যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন। যমুনা তীরবনচারী জয় কুঞ্জ বিহারী। যমুনা তীরবনচারী জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব জয় বিহারী। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama,
রাম রাম হরে হরে জয় রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব জয় জয় গুরু নিতাই জয় গুরু নিতাই গুরু নিতাই জয় গুরু নিতাই গুরু নিতাই জয় প্রভু পদ জয় প্রভু পদ জগদ্গুরু শিল প্রভু পদ প্রভু পদ জয় 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 নিতাই গৌর হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি গৌর ব্রহ্মা ओम ज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यवादाय नीताय कृपाप्रदायिने गौरकथा धामोदाय नगर ग्रामोतारिणे। नमयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण। সকলকে সর্বপ্রথম আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ তথা ইসকন নামট্টর পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। সকলকে গীতা মাহাত্ম্যর ক্লাসে অভিনন্দন, সুস্বাগতম। তো আপনারা সকলেই জানেন আজ থেকে গীতা মাহাত্ম্যর উপরে ক্লাস শুরু হতে চলেছে। যারা বিশেষ করে অনলাইনে রয়েছেন তাদের সকলের শ্রীচরণ কমলে দণ্ডবত প্রণাম। যারা ফেসবুক থেকে দেখছেন, যারা ইউটিউব থেকে দেখছেন, সকলের চরণে দণ্ডবত প্রণাম। তো গীতা মাহাত্ম্য শুরু করার প্রারম্ভে মদীয় গিরুপাদ পদ্ম শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজের রাতুল চরণে অনন্ত কোটি দণ্ডবত প্রণতি নিবেদন করে ওনার কৃপা করুণা এবং আশীর্বাদ প্রার্থনা করি এবং ইসকন প্রতিষ্ঠাতা আচার্য পরম গুরুদেব অভয় চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ ওনার শ্রীচরণ কমলে দণ্ডবত প্রণতি নিবেদন করে ওনার কৃপা করুণা এবং আশীর্বাদ প্রার্থনা করি এবং উপস্থিত সকল ভক্তমণ্ডলী, পিতৃমণ্ডলী, মাতৃমণ্ডলী, ভাই বোন সকলের শ্রীচরণে আমি গোপীজন বল্লভ দণ্ডবত প্রণতি নিবেদন করি এবং আপনাদের সকলের কৃপা করুণা আশীর্বাদ প্রার্থনা করি। তো আমরা গীতা অনেকেই পড়েছি, হয়তো যারা রয়েছেন অনেকেই গীতা পড়েছে, কিন্তু গীতার যে মাহাত্ম্য সেই মাহাত্ম্য বিভিন্ন জায়গায়, বিশেষ করে স্কন্দ পুরাণে অবন্তী খণ্ডে ছিল ব্যাসদেব তার গীতার মাহাত্ম্য বর্ণনা করে বলছেন, গীতা সুগীতা কর্তব্য কি মনই শাস্ত্র বিস্তরই যা স্বয়ং পদ্মনাভস্য মুখ পদ্মাদিনিশ্চিতা
সর্বশাস্ত্রময়ী গীতা সর্বদেবময়ী যত সর্বধর্মময়ী যস্মন্তু স্মা দেবতাং সমভাষায়ত। অর্থাৎ এর অনুবাদ, গীতা স্বয়ং শ্রীকৃষ্ণের মুখপদ্ম থেকে নিষ্কৃত হয়েছে, সেই গীতা সুন্দরভাবে পাঠ করতে হবে। অন্যান্য অনেক রকমের শাস্ত্রের প্রয়োজন নেই, যেহেতু শ্রীমদ্ ভগবদ গীতা সর্বশাস্ত্রময়ী এবং সর্বদেবময়ী এবং সর্বধর্মময়ী। সুতরাং গীতা অভ্যাস করা আমাদের একান্ত কর্তব্য। তারপরে তিনি 3, 4, 5 এই 3টে শ্লোক বলেছেন এই মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে। তিনি বলছেন, শালগ্রাম শিলাগ্রেতু গীতা ধায়াং পঠেত্তুজ মন্বন্তর সহস্রাণি বসতে ব্রাহ্মণ পুরে হত্যা হত্যা জগৎ সর্বং মুশ্চিতা সচরাচরম পাপর্ণ লিপ্যন্তে চৈব গীতাধ্যায়ী কথশ্চন তেনষ্টেতং কৃত্যভি সর্বদিত্যং তেন গর্ভতুম গীতম গীতম ভাষ্যতা নিত্যম তেনাপ্তম পদ অব্যয়ম। যিনি শালগ্রাম শিলার সামনে গীতা অধ্যয়ন বা পাঠ করেন, এখানে সকলে গীতা পড়েছেন, সকলে গীতা পড়েছেন, বলছে যিনি শালগ্রাম শিলার সামনে গীতা অধ্যয়ন বা পাঠ করেন তিনি সহস্র মন্বন্তর ব্রহ্মলোকে বসবাস করেন। এক মন্বন্তর মানে জানা আছে? এক মন্বন্তর ব্রহ্মার, বলো তাহলে কত মন্বন্তর বলছে এখানে? সহস্র, 1 সহস্র মন্বন্তর। এবং তিনি কি করেন, যদি কোনো ব্যক্তি বারংবার জগৎ নাশ বা চৌর্য কর্ম করে, চুরি করে, এমন জন গীতা অধ্যায়ী হলে কোন প্রকার পাপে তিনি লিপ্ত হন না। বুঝা গেল? তা বলে যেন আবার পাপ করতে লেগে পড়ুনি, যেন গীতা পড়েছি পাপ করব, সেটা আবার ঠিক নয়, সে আবার 7 নাম্বার নাম অপরাধ হবে। উপরন্তু তিনি সর্বজ্ঞ হন এবং 10,000 গোদানের ফল লাভ করেন। প্রত্যহ গীতা অধ্যায়ী ব্যক্তি অভয় পদ প্রাপ্ত। যিনি প্রত্যেক দিন গীতাকে পড়েন, এখানে সবাই পড়েন গীতা প্রত্যেক দিন একটা করে হলো, তিনি অভয় পদ প্রাপ্ত। অভয় পদ কার? কার পা হচ্ছে অভয়, যার পায়ে আশ্রয় গ্রহণ করলে আর আমাদের কোনো ভয় নেই। ভগবান শ্রীকৃষ্ণ ভজ হুরে মন শ্রী নন্দ নন্দন অভয় চরণার বিন্দ, বুঝেছেন? তো তিনি হচ্ছেন, তাহলে তার পাঠ লাভ করা যায়। গীতাধ্যায়ং পঠেত যত্যু শ্লোকং শ্লোক ধর্মে ব্যবা ভব ভব পাপ বিনির্মুক্ত জানতি বিষ্ণু পরমং পদম। যিনি গীতার একটি অধ্যায়, একটি শ্লোক কিংবা অর্ধ শ্লোক পাঠ করেন, একটি অধ্যায়, একটি শ্লোক বা অর্ধ শ্লোক, এই হাওয়াটা লাগছে বলে পেছি না, থাক থাক থাক। যিনি গীতার একটি অধ্যায়, একটি শ্লোক কিংবা অর্ধ শ্লোক মাত্র পাঠ করেন, তার কি অবস্থা হয়? গোটা গীতা পাঠ করেছেন বা একটি শ্লোক পড়েছেন বা একটি শ্লোকের অর্ধেক পড়েছেন, এরকমও যদি আপনাদের ক্ষেত্রে হয়ে থাকে তাহলে কি লাভ হয় না, বলছেন তিনি সংসার পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু ধামে গমন করেন। ভগবান আমাদের জন্য গোল্ডেন অপরচুনিটি দিয়ে রেখেছে, শুধু একবার যেভাবে পড়লেই হলো, বুঝেছেন? আর কি বলছেন? 7, 8, 9 নম্বরে বলছেন, য নিত্যম বিশ্বরূপাখ্যায়ম ধায়ং পঠতি দ্বিজ বিভূতিং দেবদেবস্য তস্য পুণ্যং বদাম্যহম বৈদরিধিয়স্ত পুনস্তুম সহিতাহসৈ পুরাণতৈ শ্লোকোন্নতৈক তৎপুণ্যং লভতে মাত্র সংশয় অব্রহ্মস্তম্ভ পর্যন্ত জগৎ তৃপ্তিং করতি স ব্রহ্মরূপম সদা ধায়ং বিভূতিং চ পঠেত তুজ। যে ব্রাহ্মণ ভগবদ গীতার শ্রীকৃষ্ণের বিশ্বরূপ নামক, কত নম্বর অধ্যায়? বিশ্বরূপ 11 নম্বর অধ্যায়, বিশ্বরূপ নামক 11 অধ্যায় এবং বিভূতিযোগ নামক 9ম অধ্যায় নিত্য পাঠ করেন, বুঝেছেন? নিত্য পাঠ করেন, অর্থাৎ প্রত্যেক দিন পড়েন। আমি এখন তার পুণ্যের কথা বলছি, যে 9 নম্বর আর 11 নম্বর এই 2টি অধ্যায় প্রত্যেক দিন পাঠ করেন। প্রতিদিন পাঠ করা সম্ভব? কেন সম্ভব না? মনে মনে পাঠ করে নেবে। 9 নম্বরের অধ্যায় কি এমন আছে? বিভূতিযোগ, একটু চিন্তা করলেই বেরিয়ে যাবে। ভগবান বলছে আমি অমুকের মধ্যে অমুক, বলছে না? আমি নক্ষত্রের মধ্যে অমুক, আমি পৃথিবীর মধ্যে অমুক, আমি পবনদের মধ্যে অমুক,
আমি রাজাদের মধ্যে অমুক, আমি দেবতাদের মধ্যে অমুক, মানে সবকিছু সেরা তিনি নিজেকে রিপ্রেজেন্ট করছেন। ব্যাস হয়ে গেল। 9 নম্বর অধ্যায় আবার কি আছে? হ্যাঁ। আর 11 নম্বর অধ্যায় কি শেখাচ্ছে? 11 নম্বর অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ শেখাচ্ছে। ভগবানের বিশাল মুখ, পাশে অনেক মুখ, সেখানে এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়েছে। অর্জুন সেই রূপ দর্শন করে ভয়ে কাঁপছে। যেমন বিশ্বরূপের মধ্যে সবাই প্রবেশ করছে, সেখানে সবাই ঢুকছে, এবং ভগবানের যে দাঁত আছে, দাঁতে কারোর মাথা ঢোকা যাচ্ছে, ক্ষেত হয়ে রক্তারক্তি হচ্ছে, এসব হচ্ছে। সমগ্র বেদ, ইতিহাস, পুরাণ অধ্যয়ন করলে যে পুণ্য হয়, এক শ্লোকে সেই পুণ্য হয়ে থাকে। এই দুটো অধ্যায়ের একটা শ্লোক যদি কেউ পড়ে, কার মুখস্থ আছে দুটো অধ্যায়ের একটা শ্লোক? ওধারে তাকালে হবে, নিজের দিকে তাকাও। তাহলে খাচ্ছ দাচ্ছ সব গতর বাগাচ্ছ, বলতে তো হবে রে ভাই। দুটো অধ্যায়ের মধ্যে একটা শ্লোক কার মুখস্থ আছে? বলো বলো। নবম অধ্যায় তো মানে অনেক 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 মার্ভেলাস শ্লোক। তাহলে অনন্য চিন্তা হচ্ছে মাংজনা পরশু আসতে, কত সুন্দর শ্লোক রয়েছে। একদম শেষ শ্লোকে চলে যাও, 9:34। বললাই নাকি যে কোনো লোকের 9:34 মুখস্থ? বল। আরে এটা চলছে, শুনতে পাইনি কিছু। হ্যাঁ 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 হ্যাঁ, মনমনা ও মদ্ভক্ত মজ্জা জীবন নমস্কার, ঝরঝর করে ছুটবে। তাহলে এই দুটো অধ্যায়ের ভগবান বলছেন, এই দুটো অধ্যায়ের কেবলমাত্র যদি একটা শ্লোক কারোর মুখস্থ থাকে, এখানে বলছেন, তাহলে কি হবে না, সমগ্র বেদ, ইতিহাস, পুরাণ অধ্যয়ন করলে যে পুণ্য লাভ হয়, একটা শ্লোক মুখস্থ করলে তাই লাভ হয়। চিন্তা করেন, যিনি প্রতিদিন বিশ্বরূপ বা বিভূতিযোগ নামক অধ্যায় পাঠ করেন, তিনি আব্রহ্ম স্তম্ভ পর্যন্ত জগতের প্রীতি সাধন করেন। অন্নহানি যমর্তে গীতাধ্যয়ন পঠেত বৈ দাত্রী সংশয়ত অপরাধায়ম তু ক্ষমস্তে তস্য কেশব দীক্ষিতা বৈষ্ণবাংশ্চ গীতা শাস্ত্রং প্রযচ্ছতি দীন দীনে চ যজন্তে হরিং চত্র ন সংশয় চতুর্নেব বেদানায়ং সারমত্যুদ্ধম বিষ্ণুনা ত্রিলোক্যোপস্যঙ্কারায় গীতা শাস্ত্রম প্রকাশিতম। কেশব প্রত্যহ গীতা অধ্যয়নকারী ব্যক্তির 32 প্রকার অপরাধ ক্ষমা করেন। কেন 32 কেন বলছে? যারা ক্লাস করতে যাচ্ছে তারা বলতে পারে 32 প্রকার অপরাধ কেন বলছে। খুব সোজা কিন্তু। না, সরমলা জপ। আমাদের সেবা অপরাধ কটা? 32 করে 64টা। তাহলে তিনি হাফ অপরাধ ক্ষমা করে দেন কখন? এখানে বলছে কেশব প্রত্যহ গীতা, যিনি প্রতিদিন গীতাকে পড়েন, ঠিক আছে, তার 32 প্রকার অপরাধ ক্ষমা করে দেন। যিনি গীতা শাস্ত্র লিখে বৈষ্ণবকে প্রদান করেন, তিনি প্রত্যহ শ্রী হরি পূজার ফল প্রাপ্ত হন, এতে কোনো সন্দেহ নেই। বিষ্ণু চারি বেদের সার উদ্ধার করে ত্রিভুবনের উপকারের জন্য এই গীতা শাস্ত্রকে প্রকাশিত করেছেন। ভারতামৃত সর্বস্যং বিষ্ণুবক্রোধি নিশ্চিতম গীতা গঙ্গোদকং পিত্য়া পুনর্জন্ম ন বিদ্যতে ধর্মং চঞ্চর্ত কামং চ মোক্ষং চ আপি চস্তা সদা সত্যব্যা পঠনীয়া চ গীতা কৃষ্ণ মুখ উদ্গতা। মহাভারতের সার সুধা বিষ্ণু মুখ নির্গত গীতারূপ গঙ্গাবাড়ি পান করলে কি হয়? তার আর পুনর্জন্ম হয় না, যদি কেউ গীতা শুনে কানে। কিন্তু বাঁচা অবস্থায় শুনতে হবে। এই ঠাকুমা মরে যাবে, মা মরে যাবে, এখন মাথা কাছে বসে গীতা পড়ছি, সে তো যন্ত্রণাতেই ওরে বাবারে মরে গেল সে শুনবে? অনেকে আছে না, মানুষ মৃত্যুর ইয়েতে একদম মৃত্যু যোগে শুয়েছে, লাস্টে ডাক্তার বলে যার কিছু করার নাই, ছেলে বা নাতি একটা গীতা মাথার কাছে নিয়ে বসে গেল পড়তে, তখন সে গীতা শুনবে না, তার যন্ত্রণা সামলাবে। অতএব যদি আমরা ইয়াং বয়সে, যখন শরীর একদম ফিট, সেই বয়সে যদি আমরা গীতাকে শ্রবণ করি অন্তত একবার, তাহলে কি হবে? তাহলে তার আর পুনর্জন্ম হয়। চতুর্বর্গ ফল অভিলাষী ব্যক্তির প্রত্যহই কৃষ্ণ মুখ বিনির্গত গীতা শ্রবণ এবং পাঠ করা কর্তব্য।
যে নর পঠতে নিত্যং গীতা শাস্ত্রং দিনে দিনে বিমুক্ত সর্বপাপেভ্য জানতে বিষ্ণু পরং পদম। যিনি নিত্যই গীতা পাঠ করেন তিনি সব রকমের পাপ থেকে মুক্ত হয়ে শ্রী বিষ্ণুর পরম ধামে গমন করেন। যিনি গীতা প্রত্যহ পাঠ করেন, তাহলে গীতা পাঠের এটা একটা আমরা উপকারিতা পেলাম। আমরা পরবর্তী ক্লাসে আজকে গীতার এই মাহাত্ম্যের অন্য একটা স্টেজে যাব। তো আমরা পরবর্তী ক্লাসে বৈষ্ণবীয় তন্ত্রসারে গীতার কি মাহাত্ম্য সৌনক আদি ঋষিরা আলোচনা করেছেন, এগুলো আমরা পরের ক্লাসে শুনি। আজকে অন্য একটি ঘটনা শুনি কি না, এই যে গীতার মাহাত্ম্য, শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য খুব সুন্দর করে বর্ণনা করা রয়েছে পদ্ম পুরাণে। বুঝা গেল? পদ্ম পুরাণ, সেখানে অর্থাৎ 108 পুরাণ রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে পদ্ম পুরাণ। সেই পদ্ম পুরাণে বর্ণনা করা রয়েছে শিব বলছেন, শিবজি যিনি পরম বৈষ্ণব তার মুখে তিনি বলছেন, তিনি একদম অধ্যায় ওয়াইজ বলছেন। আজকে আমরা চেষ্টা করব প্রথম, দ্বিতীয়, দুইটি অধ্যায়ের মাহাত্ম্য শ্রবণ করার। প্রথম অধ্যায়ে পেয়ে যাবে অনলাইনে, লেখালেখি দরকার নেই, মোবাইল খুলে পেয়ে যাবে, একদম একটু যে রেকর্ডিং হচ্ছে দিতে। পার্বতী দেবী বললেন, শিব আর পার্বতী, পার্বতী দেবী বললেন, হে প্রভু, সকল অপার্থিব সত্য আপনার অবগত এবং আপনার কৃপায় আমি লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মহিমাকে শ্রবণ করেছি। আপনি আমাকে ভগবান শ্রীকৃষ্ণের মহিমা শ্রবণ করিয়েছেন। হে ভগবান, এখন আমি আপনার কাছে যা শ্রবণ করলে ভগবান কৃষ্ণের প্রতি ভক্তি বৃদ্ধি পায়, শ্রীকৃষ্ণের মুখ নিষ্কৃত সেই শ্রীমদ্ ভগবত গীতার মাহাত্ম্য শ্রবণে অভিলাষ। আমি শুনতে চাই গীতার মাহাত্ম্য, আপনি বলুন, যেটা শ্রবণ করলে আমাদের কি হবে, ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেম প্রীতি বাড়বে। শিব তখন বললেন, জলদ মেঘ বর্ণ যার রূপ, জলদ মেঘ বর্ণ যার রূপ, পক্ষীরাজ গরুর যার বাহন, অনন্ত শেষ অর্থাৎ সহস্র ফণা বিশিষ্ট নাগ যার শয্যা, সেই অপার মহিমা মণ্ডিত ভগবান শ্রীবিষ্ণুকে আমি সর্বদা উপাসনা করি। হে পার্বতী, তুমি এটি জেনে রাখো। বুঝা গেল শিব কার উপাসনা করে? প্রিয় পার্বতী, একদা মূর দৈত্যকে বধ করার পর ভগবান শ্রীবিষ্ণু যখন অনন্ত শয্যায় শান্তিতে বিশ্রাম করছিলেন, তখন বিশ্বের সকল ঐশ্বর্য প্রদানকারী লক্ষ্মী তাকে শ্রদ্ধার সঙ্গে জিজ্ঞাসা করলেন, ভগবান, আপনি সারা বিশ্বের ধারক এবং বাহক হয়েও এই ক্ষীর সমুদ্রে অস্বাচ্ছন্দ্যে নিদ্রিত আছেন, এর কারণ কি? আপনি তো ইচ্ছা করলে একটা সুন্দর বাড়ি, সুন্দর পালঙ্ক, তাতে সুন্দর গদি টদি দিয়ে আরাম করে শুতে পারতেন। আপনি এখানে এবং অস্বাচ্ছন্দ্যে, বিষ্ণু যে শেষ নাগের উপর শয়ন করে, এটা কিন্তু খুব ঘাড়ে হাত দিয়ে আমরা কতক্ষণ শুতে পারবো? সম্ভব নয় নিশ্চয়ই, অনেক দিন ধরে শোয়া, কিন্তু তিনি অস্বাচ্ছন্দ্যে শোন, তাই তিনি বলছেন। এর কারণটা কি? ভগবান বিষ্ণু উত্তর দিলেন, প্রিয় লক্ষ্মী, আমি নিদ্রামগ্ন নই। লোকে দেখে ভাবে আমি ঘুমাচ্ছি, আমি ঘুমাই না। আমার শক্তি কেমন বিস্ময়কর ভাবে কাজ করছে আমি সেটাই খুব গভীরভাবে পর্যবেক্ষণ করি। বুঝেছেন? অনেক সময় কি হয়, সুন্দর একটা আইটেম রান্না করলেন, সবাই চেটে পুটে খাচ্ছে, আপনি দেখতে গেলেন, বাহ বেশ ভালো লাগলো তো, আমি আলু পোস্তটা এত সুন্দর রান্না করছি, সবাই একদম হাত চেটে চেটে খাচ্ছে, চেয়ে চেয়ে খাচ্ছে। বুঝতে পেরেছেন? তাই তিনি বলছেন, আমি ঘুমাই না, আমি শুধু পর্যবেক্ষণ করি। আমার এই বিস্ময়কর শক্তির দ্বারাই আমি সব কিছু নিয়ন্ত্রণ করছি, তথাপি আমি স্বতন্ত্র, আমি স্বাধীন। আমার এই দিব্য কার্যকলাপ স্মরণ করে বড় বড় ভক্ত এবং যোগীরা জন্ম মৃত্যুর চক্র থেকে নিজেদের মুক্ত করতে সক্ষম হন এবং আমার নিত্য চিন্ময় প্রকৃতিকে তারা লাভ করে। কেবলমাত্র ভগবানের জন্ম আর কর্মের বিষয়টা জেনে। ভগবান গীতায় বলেছেন, তার 4th অধ্যায় 9 নম্বর শ্লোক, জন্মকর্ম চমে দিব্যম জবেত্তি তত্ত্বত ত্যক্তা দেহ পুনর্জন্ম নৈতি মামতি সুমর্য। আমার এই জন্ম আর কর্ম হচ্ছে দিব্য, মানে অপ্রাকৃত। বুঝা গেল? বলছে কত মানুষ শুধু এইটা জেনে জন্ম মৃত্যু চক্র থেকে উদ্ধার পেয়ে যাচ্ছে, আর আমরা হব না? চিন্তা করে দেখুন, আমরা হব না? কত লোক হয়ে গেল, আমরা হব না? আমাদের হওয়ার ইচ্ছা নেই। তো সেই জন্য বলছেন, লক্ষ্মী দেবী বললেন, হে সর্বনিয়ামক, আপনি মহান যোগীদের ধ্যানের লক্ষ্য, আপনাকে বাদ দিয়ে কিছুই চলতে পারে না। তৎসত্ত্বেও আপনি স্বতন্ত্র,
আপনি এই জড়জগতে সবকিছু সৃষ্টি, স্থিতি এবং ধ্বংসের কারণ। যে শক্তির জন্য আপনিও এখানে শায়িত অবস্থায় ধ্যানমগ্ন, আপনার সেই অতি আকর্ষণীয় বিস্ময়কর শক্তির কার্যাবলী সম্বন্ধে দয়া করে আপনি আমাকে অবগত করান। বিষ্ণুকে বলছে, আপনি যে শক্তির জন্য এখানে শুয়ে রয়েছেন, বিষ্ণু কোন শক্তির জন্য শুয়ে আছে? বিষ্ণুর উপর আরেকজন কিন্তু সুপ্রিম পার্সোনালিটি অফ গডেড আছে। কে? দ্বিভুজ মুরালীধর শ্যামসুন্দর কৃষ্ণ। ঠিক আছে, ভগবান বিষ্ণু বললেন, প্রিয় লক্ষ্মী, আমার সেবায় যার প্রবণতা আছে সেই আমার বহুবিধ কর্মশক্তি এবং কিভাবে এই জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে বিশুদ্ধ বুদ্ধি দ্বারা আমার নিত্য প্রকৃতি সম্বন্ধে জানা যায় তা উপলব্ধি করতে পারে। শ্রীমদ্ ভগবদ গীতার এই দিব্য জ্ঞানের কথা বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে। লক্ষ্মী দেবী বললেন, হে প্রিয় প্রভু, আপনি যদি আপনার কর্মশক্তিতে আপনি বিস্ময়ভূত এবং সেই শক্তির পরিমাপ করতে সদাই সচেষ্ট, তাহলে ভাগবত গীতার পক্ষে আপনার সেই অসীম শক্তির পরিমাপ করা কিভাবে সম্ভব এবং কিভাবে সেই সব অতিক্রম করে আপনার চিন্ময় প্রকৃতিকে তারা লাভ করা যাবে? বলছে, আপনি নিজেই আপনার ক্ষমতা মাপতে পারেন না প্রভু, তাহলে গীতা আপনার এই বৈভব ক্ষমতা কি করে মাপবে? ভাগবত গীতা কি করে মাপবে? কি করে আপনার চিন্ময় প্রকৃতি সম্পর্কে সাধারণ জ্ঞান লাভ করা যাবে? ভগবান বিষ্ণু বললেন, আমি নিজে ভগবত গীতা রূপে প্রকাশিত হয়েছি। গীতার প্রথম 5টি অধ্যায়ে হচ্ছে আমার 5টি মস্তক। বুঝা গেল? গীতার প্রথম 5টি অধ্যায় হচ্ছে আমার 5টি মস্তক, পরের 10টি অধ্যায় আমার 10টি বাহু এবং ষোড়শ অধ্যায়টি আমার উদর এবং শেষ 2টি অধ্যায় হলো আমার চরণ। ভাগবতমে আলোচনা করা হয়েছিল। ভাগবতমে এখানে বলা হয়েছিল প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় ভগবানের ভাগবতমে তলা থেকে উঠেছিল, আর উপর থেকে নিচে নামলো। কেন নামলো না? এটা স্বয়ং ভগবান। ভাগবতম হচ্ছে ভক্তদের কাহিনী, আর গীতা হচ্ছে ভগবানের মুখ নিষ্কৃত বাণী। তাহলে কি কি বললেন? প্রথম 5টি অধ্যায় 1, 2, 3, 4, 5, এই 5টি অধ্যায় হচ্ছে ভগবান বলছেন আমার 5টি মাথা। আর কি বললেন? তারপরে যে 6 নাম্বার থেকে 15 নাম্বার পর্যন্ত যে অধ্যায়, বাকি 10টি অধ্যায়, 10টি অধ্যায় কি ভগবানে কি বললেন? বাকি 10টা অধ্যায় হচ্ছে আমার 10টি বাহু, 10টা হাত। বোঝা গেল? 16 নাম্বার অধ্যায় হচ্ছে আমার পেট, 17, 18 দুটো পা। গীতার 18টা অধ্যায় ক্লিয়ার হলো? আর এই 18টা অধ্যায়ের মধ্যে তিনি এইভাবে দেখিয়েছেন। 16 নাম্বার অধ্যায়কে পেট বলেছেন, পেট বলেছেন। অ্যাকচুয়াল 16 নাম্বার অধ্যায় কি বর্ণনা রয়েছে? কি বর্ণনাটা কি রয়েছে? বলো, একদম একদম পরিষ্কার করে বলতে হবে। 16 নম্বর অধ্যায়ে বর্ণনা রয়েছে মেনলি কি না? 16 নম্বর অধ্যায়ে মেনলি বর্ণনা রয়েছে আসুরিক আর দৈব ব্যক্তিদের গুণাবলী। ঠিকই, তার মধ্যে মেনলি বর্ণনা রয়েছে 1 থেকে 3 নম্বর শ্লোকে শুদ্ধ বৈষ্ণবদের গুণাবলী, ভক্তদের গুণাবলী। 26টি যে গুণ 1 থেকে 3 নম্বর শ্লোকের মধ্যে বর্ণনা রয়েছে। বুঝতে পারা গেছে? গীতাকে একদম গুলে খেয়ে নিতে হবে। যেমন গ্লুকোজ মিষ্টি খায়, ইয়ে খায়, বিস্কুট খায়, ওই দুধে ডুবিয়ে বা চায়ে ডুবিয়ে, ছেলেবেলায় মনে নেই, লেড়ো বা বিস্কুট ডুবানো হলো, টুক করে ভেঙে যায়, একদম গুলে খেয়ে নিতে হবে, আঙুলে করে তুলে চেটে, গীতা কেমন চেটে খেয়ে নিতে হবে। একে খেলে তবে ভাগবতমকে একদম আচ্ছাটি করে খাওয়া যাবে, তারপরে পরের জিনিসগুলো, না হলে এগুলো চাপ হবে। তাই এখানে তিনি বলছেন এইভাবে ভাগবত গীতার বিগ্রহকে বুঝতে হবে। যেমন আমরা ভাগবতমকে সাজাই, বুঝা গেল, সেরকম কিন্তু এই গীতাকেও পূজা করা যায় এইভাবে সাজিয়ে। বলছে এর বিগ্রহকে এইভাবে বুঝতে হবে। ভাগবত গীতা হলো সর্বপাপ নাশক। কোন বুদ্ধিমান ব্যক্তি যদি প্রতিদিন গীতার একটি অধ্যায় বা একটি শ্লোক বা অর্ধ শ্লোক, অন্তত পক্ষে 1/4 শ্লোক আবৃত্তি করে, তবে তার সুশর্মার মতো একই গতি লাভ হয়। কে সুশর্মা? কে রে ভাই? কে কে জানো সুশর্মা? কে সুশর্মাটা আবার কে? লক্ষ্মী দেবী জিজ্ঞেস করলেন। আমাদের যেমন মনে প্রশ্ন চলছে যে প্রভু তাহলে সুশর্মাটা কে? আগে প্রভু বলে দিয়ে সুশর্মার মতো গতি হবে যদি কেউ সারাদিনে একটা শ্লোকের 1/4 অন্তত মুখস্থ করে। গোটাটা মুখস্থ নাই, একটু কোঁচ করে শুধু বলো জন্ম কর্ম, আর বোঝার দরকার নেই, ব্যাস।
আর বলার দরকার নেই, ভগবান তোমাকে কৃপা করে দেবে, যার ফলে তুমি সুশর্মার মতো গতি লাভ করবে। এখন সুশর্মার কি গতি ছিল আমরা কাহিনীটা জানি। যে সমস্ত সে কোন শ্রেণীর অন্তর্গত ছিল এবং তার কি গতি হয়েছিল। ভগবান বিষ্ণু বললেন, প্রিয় লক্ষ্মী, সে একজন অতি দুষ্ট এবং খুবই পাপী লোক ছিল। সে একটি ব্রাহ্মণ পরিবারে জন্মালেও সে পরিবারে কারো কোনো বৈদিক জ্ঞান ছিল না। অন্যকে আঘাত করেই সে শুধু আনন্দ পেত। সে কখনো আমার নাম জপ করতো না, কোনো দান ধ্যান বা কোনো অতিথি সৎকার করতো না। প্রকৃতপক্ষে সে কখনো ধর্ম কর্ম কোনো কিছু সম্পাদন করেননি। জীবিকা নির্বাহের জন্য সে শাক পাতা ইত্যাদি সংগ্রহ করত এবং সেগুলি সে বাজারে বিক্রি করত। সে মদ মাংস ইত্যাদি ভক্ষণ করত। এইভাবে সে জীবন যাপন করত। একদিন সেই নির্বোধ সুশর্মা এক মুনির বাগানে শাক পাতা সংগ্রহ করতে গেলে এক সর্প তাকে দংশন করে। দেখুন, জীবনে যে যাই পেয়েছে সাধুগুরু বৈষ্ণবের কৃপা ছাড়া আজ পর্যন্ত জগতে কেউ কিন্তু ভগবানের কৃপা পায়নি। এই যে সুশর্মার কাহিনী দেখুন, ঘুরে 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 সে মুনির বাগানে শাক ছিঁড়তে গেল, সেখানে সাপে কামড়ালো, বুঝা গেল, এবং সে মারা গেল। মৃত্যুর পর তাকে বিভিন্ন নরকে নিক্ষেপ করা হয়। সেখানে সে বহুদিন বহু কষ্ট ভোগ করে। তারপর একটি সে ষাঁড়ের দেহ প্রাপ্ত হয়। ষাঁড়, বুঝা গেল। একজন খোঁড়া লোক সেই ষাঁড়টি কিনে তাকে কাজে লাগায়। প্রায় 7-8 বছর সে খুবই ভারী ভারী বোঝা বহন করে। একদিন খোঁড়া লোকটি তার ষাঁড়ের পিঠে খুব ভারী বোঝা চাপালো। ষাঁড়টিকে দ্রুত হাঁটতে সে বাধ্য করায় হঠাৎ করে ষাঁড়টি পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেল। অনেক লোক ঘটনাটি দেখতে জড়ো হলো, ষাঁড়ের জন্য দুঃখ প্রকাশ করলো। এক ধার্মিক ব্যক্তি তার কিছু ধর্মকর্মের ফল ষাঁড়টিকে দান করলেন। সেই দেখে দাঁড়িয়ে থাকা অন্যান্য লোকেরা তাদের ধর্ম কর্মের কথা স্মরণ করতে শুরু করে দিল এবং তাদের কিছু পুণ্য ফল তারা তখন ধীরে ধীরে ষাঁড়টিকে দান করলেন। সেই ভিড়ের মধ্যে একজন বেশ্যাও ছিল। সে কখনো পুণ্য কাজ করেছে বলে জানতো না, কিন্তু প্রত্যেকেই ষাঁড়ের প্রতি তাদের পুণ্য ফল প্রদান করেছে দেখে সে কখনো যদি সে কোনো পুণ্য করে থাকে সেই জন্য সে সেই তার ফল ষাঁড়টিকে অর্পণ করলো। ধীরে ধীরে ষাঁড়টি মারা গেল, বুঝা গেল। মৃত্যুর পর মৃত্যুর দেবতা যমরাজ তার আলয়ে তাকে নিয়ে আসা হলো। সেখানে যমরাজ তাকে জানালো, বেশ্যাটি তার পূর্ণ ফল তোমাকে দান করায় তুমি এখন পূর্বকৃত পাপের প্রতিক্রিয়া থেকে মুক্ত। চমকে গেছে, একটা বেশ্যা আমাকে পাপের ফল থেকে মুক্ত হওয়ার জন্য দিয়েছে, পূর্ণ ফল দিয়েছে বলে আমি প্রতিক্রিয়া থেকে মুক্ত হলাম। এরপর তার বৈদিক সংস্কৃতি সম্পন্ন ব্রাহ্মণ পরিবারে জন্ম হলো। কারণ ভগবানের বিচার, যমরাজের আইন, এটা খুব 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 ক্রিটিক্যাল। আমাদের ভারতবর্ষের সংবিধানই কত ক্রিটিক্যাল। দিনের পর দিন বিভিন্ন সরকার বিভিন্ন আইন প্রণয়ন করছে। এখন গুন্ডা দমন আইন, রাস্তা কেউ ঘিরলে তুমি যদি মস্তানি করে তাকে একটু চোখ রাঙাও, মেরে দেবো, ফাটিয়ে দেবো, ছবি তুলে ভিডিও করে পাঠিয়ে দিলে তোমাকে গুন্ডা দমন আইনে দিয়ে দেবে, পুলিশ তুলে গিয়ে পিটাবে। চিন্তা করে দেখো, বিভিন্ন দিনে বিভিন্ন আইন প্রণয়ন হচ্ছে। তাই এখানে আমরা নিজেদের আইন, দেশের আইনকে ঠিক মতো জানতে পারি না, তাহলে ভগবানের আইন আমরা কি করে জানবো? বুঝতে পারছেন? তৃতীয়বার জন্ম হলো যখন একজন বৈদিক সংস্কৃতি সম্পন্ন ব্রাহ্মণ পরিবারে জন্ম হলো। পূর্ব জীবনের কথা সে স্মরণ করতে পারত, অর্থাৎ সে ছিল জাতিস্বর। অনেক দিন পর তার নারকীয় অবস্থা থেকে মুক্তির কারণ সে বেশ্যাটিকে খুঁজে বার করতে তখন সে মনস্থ করলো। খুঁজে পাওয়ার পর বেশ্যাটির কাছে সে তার পরিচয় দান করে তাকে জিজ্ঞাসা করলো, কি এমন পুণ্য কাজ তুমি করেছিলে যার ফল তুমি আমাকে প্রদান করায় নারকীয় অবস্থা থেকে আমি মুক্তি লাভ করেছি? তুমি তো একজন বেশ্যা, তুমি তো খারাপ কাজের অত, এর মধ্যে তুমি নিশ্চয়ই কিছু একটা ভালো কাজ করেছো, যের ফল আমাকে দেওয়ার জন্য আমি নরক যন্ত্রণা থেকে মুক্তি লাভ করেছি। বেশ্যাটি উত্তর করলো, হে মহাশয়, এই খাঁচার মধ্যে একটি তোতা পাখি আছে, সে রোজ কিছু আবৃত্তি করে, তার সেই আবৃত্তি শুনে আমার মন সম্পূর্ণ বিশুদ্ধ হয়েছে। সেই আবৃত্তি শোনার ফল আমি তোমাকে দিয়েছি। এরপর উভয় গেল সেই তোতা পাখিটির কাছে আবৃত্তি শোনার জন্য। তখন তোতা পাখিটি তার পূর্বজীবনের কথা স্মরণ করতে করতে তার ইতিহাস বলতে শুরু করলো। সে বলল, পূর্বজীবনে আমি এক পণ্ডিত ব্রাহ্মণ ছিলাম। এই তোতা পাখিটি যেটি খাঁচায় বন্ধ করে বললো, আমি এক পণ্ডিত ব্রাহ্মণ ছিলাম।
কিন্তু অহংকার বশত আমি অন্য সকল পণ্ডিত ব্যক্তিদের বিদ্রুপ করতাম। বুঝতে পারা গেল? বিদ্রুপ করতাম কারণ অহংকার কয় রকম? কয় রকম অহংকার? 4 রকম। 3 রকম লয়, 4 রকম। কি কি অহংকার? এটা নাই, তারপরে সেটাও নাই। কুলের অহংকার তো গ্যারান্টি নাই, আর কোন কুলে জন্ম বোঝা মুশকিল। হ্যাঁ, আর কি ধনের অহংকার, সেটা আছে। লক্ষ্মী ভান্ডার এখন অন্নপূর্ণা ঢুকছে, তার একটা গরম আছে বললো, তাই না? হ্যাঁ, নাজেহাল। চিন্তা করে দেখো এবার। সেই জন্য এখানে খুব সুন্দর করে এরা বর্ণনা করছে। তিনি বলছেন যে পূর্ব জীবনে আমি এক পণ্ডিত ব্রাহ্মণ ছিলাম, কিন্তু অহংকার বশত আমি অন্য সকল পণ্ডিত ব্যক্তিদের বিদ্রুপ করতাম। আমি খুব ঈর্ষাপরায়ণ ছিলাম। মৃত্যুর পর বহু নরকে নিক্ষিপ্ত হয়ে দীর্ঘকাল যন্ত্রণা ভোগ করার পর আমি এই পাখি দেহ লাভ করেছি। তার মানে জীবনে যদি আপনি হিংসুটে হন, কাউকে দেখে হিংসা করেন, তাহলে কি হবে? বিভিন্ন নরকে আপনাকে কিন্তু ঘুরে বেড়াতে হবে। দেখে আসি কেমন তপ্ত সুক্তি নরক, দেখে আসি কেমন ছ্যাঁকা খাবে। ছাড়মদেয়ার নরক, দেখে আসি কেমন কুত্তার খাদরানি খাবে। 714টা কুকুর আছে, একদম সেকেন্ডের মধ্যে ছিঁড়ে খেয়ে ফেলবে। ঠিক আছে, হ্যাঁ, এরকম তালপাতার অসিপত্র নরক আছে, এরকম বিভিন্ন নরক আছে। সেই সব নরকে বিভিন্ন খাতির, পঞ্চম স্কন্ধে 26 নম্বর অধ্যায়ে বর্ণনা রয়েছে। সেই সব জায়গায় ঘুরবে কারা? কারা ঘুরবে? যারা কি করবে? মনে মনে হিংসা করবে। বুঝা গেল? মৃত্যুর পর বিভিন্ন নরকে নিক্ষেপ হয়ে আমি পাখি দেহ লাভ করেছি। আমার অতীত পাপের কাজের জন্য শৈশবেই আমার পিতা ও মাতার মৃত্যু হয়। আমার এই হিংসার কারণে, বাজে কাজের জন্য আমার নিজের লোকজন সবাই মরে যায়। আমাকে মরে যায় মানে কি? তারা আমাকে ছেড়ে দিয়ে চলে যায়, তুই একা পুড়ে মরে যা। বুঝা গেল? এবং একদিন যখন আমি তপ্ত বালির উপর কোনো সংরক্ষণ ছাড়াই পড়েছিলাম, তখন কতিপয় ঋষি আমাকে দেখতে পান। আমাকে তারা তাদের আশ্রমে নিয়ে গিয়ে একটি খাঁচার মধ্যে রেখে দেয়। সেখানে ঋষিদের ছেলেমেয়েরা শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ে আবৃত্তি করেছিল। তারা শ্লোকগুলি বারবার আবৃত্তি করেছিল। আমিও তাদের সঙ্গে বারবার সেই শ্লোকগুলি শুনে আবৃত্তি করা শুরু করলাম। কোন অধ্যায়? প্রথম অধ্যায়। সেখানে ভগবানের কোনো কথা নাই। বোঝা গেল? আবৃত্তি করতে আমি শুরু করলাম। অল্পকাল পরেই এক তস্কর সেখান থেকে আমাকে অপহরণ করে এই ধর্মপরায়ণা মহিলার কাছে বিক্রি করে দেয়। তস্কর মানে হচ্ছে চোর, ডাকাত। সাধুদের আশ্রমে আমি ছিলাম, সেখানে সাধুদের ছেলে মেয়েরা বিষাদযোগ আবৃত্তি করত। গীতা মানে হচ্ছে গান। আমরা যেমন হিন্দি গান উঠলে টিভি রেডিও বা বক্সে চালিয়ে দিয়ে তার সাথে গান গাইতে গাইতে আবৃত্তি করে সেটা মুখস্থ করি, সেরকম তখনকালকার দিনে টিভি রেডিওতে কিছু থাকেনি। তখন কি ছিল না, তখন এই ধরনের ছেলে মেয়েরা আবৃত্তি করতো আর বসে বসে সবাই শুনতো। তখন বেদের এক নাম ছিল শ্রুতি, মানে শুনে শুনে মুখস্থ হতো। তখন লেখালেখি এত কিছু ব্যাপার থাকেনি। তো তার ফলে পাখিটিও শুনে শুনে বিষাদযোগ মুখস্থ করেছে। আর এক ডাকাত ডাকাতি করতে গেছে সাধুদের আশ্রমে, সে কিছু না পেয়ে ওই খাঁচা সমেত পাখিটাকে তুলে নিয়ে চলে এসছে। তারপরে হয়তো কোনোদিন ওই বেশ্যা মহিলাটির কাছে গেছিল, তাকে এই পাখিটি গিফট করেছে, তার কাছে দিয়ে চলে এসেছে। এখন ভগবান বিষ্ণু বলতে লাগলেন, ভগবদ গীতার প্রথম অধ্যায় আবৃত্তি করে তোতা পাখিটি সম্পূর্ণরূপে শুদ্ধ হয়েছিল। বুঝা গেল? আবৃত্তি শুনে সেই বেশ্যাটিও পূর্ণরূপে পরিশুদ্ধ হয়ে যায়। তাই আমাদের প্রথম কাজ কি হচ্ছে না, আমাদের ক্লাস এরপরে যেদিনই হোক, মাঝে আমরা একদিন ফাঁকা পাই কি দুদিন ফাঁকা পাই, যেদিনই ফাঁকা পাই সেই কদিনের মধ্যে প্রথম অধ্যায় আমাদের কিন্তু ভালো করে পড়ে নিতে হবে। ফাঁকিবাজ যারা আছে সব ফাঁকি গুছে যাবে। না, সেরকম কিছু দেওয়া নেই। তা এখানে তিনি বলছেন, আবৃত্তি শোনার পুণ্যফল লাভ হয়ে সুশর্মা আবৃত্তি শুনে সেই বেশ্যাটি পরিপূর্ণরূপে পরিশুদ্ধ হয়। আর আবৃত্তি শোনার কিছু কিছু পুণ্যফল লাভ করে সুশর্মাও সম্পূর্ণরূপে বিশুদ্ধ হয়ে যায়। কিছুকাল ভগবদ গীতার প্রথম অধ্যায়ের মাহাত্ম্য আলোচনার পর সুশর্মা নিজ গৃহ প্রত্যাবর্তন করলো এবং তারা তিনজন ব্যক্তিগতভাবে শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায় আবৃত্তিতে রত হল। শীঘ্রই তারা তখন পরম ধাম বৈকুণ্ঠে পৌঁছে গেল। যে কেউ ভগবদ গীতার প্রথম অধ্যায়ে আবৃত্তিকরণ, শ্রবণ, অধ্যয়ন
পঠন পাঠন যদি করেন অনায়াসে সে এই জড়জগতের দুঃখপূর্ণ ভবসাগরকে অতিক্রম করে ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে সেবা লাভ করবে। আরম্ভ করিতে হবে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যুযুৎসবা মামকা পাণ্ডবশ্চৈব কিং কুর্বত সঞ্জয়। দ্বিতীয় অধ্যায়, প্রথম অধ্যায় গেল বিষাদ যোগ, দ্বিতীয় অধ্যায় হচ্ছে সাংখ্য যোগ। বুঝা গেল? ভগবান বিষ্ণু বললেন, প্রিয় লক্ষ্মী, আমার কাছে তুমি ভগবদ গীতার প্রথম অধ্যায়ের মাহাত্ম্য তো শ্রবণ করলে, এখন দ্বিতীয় অধ্যায়ের মাহাত্ম্য মন দিয়ে শোনো। কোনো এক সময়ে দক্ষিণ দেশের পান্ডারপুরে দেবশ্যাম নামক এক পণ্ডিত ব্রাহ্মণ বসবাস করতেন। তিনি সব রকম হোম কার্য সম্পাদনে সক্ষম ছিলেন, আর অতিথেয়তার গুরুত্ব তিনি খুব ভালো করে বুঝতেন। তিনি তার কাজের দ্বারা সকল দেবদেবীকে সন্তুষ্ট করতেন, কিন্তু তার মনে কোনো সুখ ছিল না। আত্মার সঙ্গে পরমাত্মার সম্পর্কিত জ্ঞান লাভ করার বাসনা তার ছিল। ভাগবত গীতার এই দ্বিতীয় অধ্যায় সেই শিক্ষা দেয়। আত্মার সঙ্গে পরমাত্মার কি সম্পর্ক, দেহ আত্মার কি বিষয়, আমরা দ্বিতীয় অধ্যায় থেকে কিন্তু এগুলো জানতে পারি। শেষের দিকে তিনি অনেক যোগী তপস্বীদের আমন্ত্রণ করে তাদের প্রতি সকল প্রকার সেবা সম্পাদন করে তাদের কাছে পরম তত্ত্ব সম্বন্ধে জানতে চাইলেন। এইভাবে তার জীবনের বহু সংকটময় সময় তিনি কাটিয়ে আসলেন। একদিন ভ্রমণকালে তিনি দেখলেন এক যোগী তার নাসিকার অগ্রভাগে দৃষ্টি নিবন্ধ করে পদ্মাসনে বসে গভীর ধ্যানমগ্ন হয়েছে। দেবশ্যাম বুঝতে পারলেন যে এই যোগী সম্পূর্ণ শান্তিপ্রিয় এবং জড় বাসনা শূন্য। গভীর শ্রদ্ধা এবং সম্মানের সঙ্গে দেবশ্যাম সেই যোগীর শ্রীচরণে পতিত হয়ে জানতে চাইলেন যে কি করে তিনি পূর্ণ মানসিক শান্তি পাবেন, কি করলে মনের শান্তি আসবে। তখন পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে পূর্ণ জ্ঞানের অধিকারী সেই যোগী দেবশ্যামকে সোপুর গ্রামে নিয়ে গিয়ে ছাগ পালক মিত্রভানের সঙ্গে দেখা করে তার কাছে ভগবত উপলব্ধির নির্দেশ গ্রহণ করতে বললেন। একটা ছাগল চড়াতো লোক আছে, তার কাছে নিয়ে গেল, গিয়ে বলে যাও ওর কাছে ভাগবত তত্ত্ব তুমি উপলব্ধি করো। এই কথা শুনে দেবশ্যাম সেই যোগীকে পুনঃ পুনঃ শ্রদ্ধা নিবেদন করে সোপুরের উদ্দেশ্যে রওনা হলেন। সেখানে পৌঁছে উত্তর দিকে তিনি একটি সুন্দর বন দেখতে পেলেন এবং সেই বনেই মিত্রভান বাস করত। বনে প্রবেশ করে দেখলেন যে একটি ছোট্ট নদীর তীরে প্রস্তর খণ্ডের উপর মিত্রভান বসে রয়েছে। মিত্রভানকে খুব সুন্দর এবং সম্পূর্ণ শান্ত দেখাচ্ছিল। বনে মৃদুমন্দ বাতাস বইছিল এবং চতুর্দিক থেকে সুন্দর সৌরভ নির্গত হচ্ছিল। যত্রতত্র ছাগলের পাল শান্তিতে ও নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছিল। কয়েকটি ছাগ, বাঘ এবং অন্যান্য হিংস্র জন্তুর পাশে উপবিষ্ট অবস্থায় দেখা গেল। ছাগলও বাঘের পাশে বসে আছে, এরকম বিষয় তারা দেখতে পেলেন। এবং তারা নির্ভয়ে থাকতে লাগলেন, একে অপরকে কেউ খাওয়া খাই করলো না। এই দৃশ্য দেখে দেবশ্যামের মন বড় শান্ত হলো এবং তিনি শ্রদ্ধার সঙ্গে মিত্রভানের কাছে গিয়ে তার পাশে বসলেন। মিত্রভান গভীর ধ্যানে মগ্ন ছিলেন। কিছুকাল পর দেবশ্যাম তার কাছে জানতে চাইলেন যে কি করে তিনি কৃষ্ণ ভক্তি লাভে সক্ষম হবেন। গিয়ে প্রশ্ন করলেন। প্রশ্ন শুনে মিত্রভান মুহূর্তকাল গভীর চিন্তায় ডুবে গেলেন। তারপর উত্তর দিলেন, হে প্রিয় পণ্ডিত দেবশ্যাম, একদা বহু পূর্বে আমি যখন বনে ছাগ চড়াচ্ছিলাম, সেই সময় এক অতি ভয়ঙ্কর বাঘ আমার ছাগলের পালকে আক্রমণ করে। আত্মরক্ষার জন্য সমস্ত ছাগল এদিক ওদিক দৌড়াতে শুরু করে, আর বাঘের ভয়ে আমিও তখন ছুট দিয়েছিলাম। কিছু দূর গিয়ে ফিরে তাকিয়ে দেখলাম যে নদীর পাড়ে বাঘটি আমার ছাগলটিকে ধরে ফেলেছে। ঠিক তখন এক অদ্ভুত এবং আশ্চর্যজনক ঘটনা হয়ে গেল। বাঘ ছাগল ধরেছে, আশ্চর্য ঘটনা ঘটে গেল। কি না, বাঘটি তার সমগ্র ক্রোধ এবং ছাগ ভক্ষণের ইচ্ছা হারিয়ে ফেলল মুহূর্তের মধ্যে। তখন ছাগটি বাঘকে প্রশ্ন করলো, তোমার খাদ্য পেয়েও তুমি আমাকে ভক্ষণ করলে না কেন? আমি তো তোমার খাদ্য। ছাগল প্রশ্ন করছে বাঘ, অবিলম্বে আমাকে হত্যা করো এবং মহাতৃপ্তিতে আমার মাংস ভক্ষণ করো। তুমি দ্বিধাবোধ করছো কেন? তোমার তো এটিই করা উচিত। বাঘটি তখন বলল, প্রিয় ছাগ, এই স্থানে আসার পর আমার সকল ক্রোধ এবং ক্ষুধা তৃষ্ণা অন্তর্হিত হয়ে গেছে। এই জায়গাটির মধ্যে এমন কিছু মাহাত্ম্য রয়েছে যেখানে আসার ফলে আমার ক্ষুধা তৃষ্ণা ক্রোধ সব চলে গেছে। ছাগ তখন বলল, আমি বুঝতে পারছি না কেন আমি এত নির্ভীক ও শান্তি বোধ করছি। আমার তো ভয় থরথর করে কাঁপার কথা, তোমার বড় বড় দাঁত আমার ঘাড়ের উপর এক্ষুনি বসে যাবে, অথচ আমি নির্ভীক হয়ে তোমার সঙ্গে কথা বলছি। আমি এটার কারণ বুঝতে পারছি না।
তোমার জানা থাকলে দয়া করে তুমি আমাকে জানাও। বাঘ বলল, আমি তা জানি না, চলো ওই লোকটাকে গিয়ে জিজ্ঞাসা করা যাক। কে লোকটাকে? গোবিন্দ কথা বলি এসছে, ঘুমলে এখন বসেছি ঘুমাবো। কে লোকটাকে? বাঘ ও ছাগের এইরূপ কথোপকথন শুনে আমি অতীব বিস্ময়িত হলাম। এমন অবস্থায় বা এমন সময়ে তারা আমার কাছে এসে তার কারণ জানতে চাইল। আমি লক্ষ্য করলাম নিকটেই গাছের তলে একটি বানর বসে আছে। তখন আমি তাদের দুজনকে নিয়ে গিয়ে বানরটির কাছের কারণ জানতে চাইলাম। গভীর শ্রদ্ধার সঙ্গে বানরটি বলল, শোনো, আমি তোমাদের একটা খুব পুরনো গল্প শোনাচ্ছি। সব গল্পর কেস। সেই বনে, অর্থাৎ এই বনেতে ঠিক তোমার সামনে একটা খুব বড় মন্দির আছে। ভগবান ব্রহ্মা সেই মন্দিরের একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন। বহু পূর্বে সুকাম নামে এক বিদ্বান মুনি সেখানে এসে বসবাস করতেন। তিনি অনেক কঠোর সংযম পালন করেছিলেন এবং প্রতিদিন তিনি বন থেকে ফুল এবং নদী থেকে জল এনে ভগবান শিবের পূজা করতেন। এইভাবে বহুদিন তিনি এখানে বসবাস করলেন। একদিন সেখানে এক মুনির আগমন হলো। সুকাম তখন ফল এবং জল দ্বারা মুনিকে ভোজন করালেন। মুনিবার ভোজন এবং বিশ্রাম গ্রহণের পর সুকাম বললেন যে কঠোর সংযমের সঙ্গে পূজা অর্চনা করে তিনি এখানে পড়ে রয়েছেন শুধু ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে জ্ঞান লাভের জন্য। আজ এই মুনিবরের সহচর্যে সেই কঠোর কৃচ্ছ সাধনের ফল লাভ হলো। সুকামের বিনয়পূর্ণ কথা শুনে মুনিবর যথেষ্ট প্রীত হলেন এবং একটি প্রস্তর খণ্ডে শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায়কে লিপিবদ্ধ করলেন। সুকামকে তিনি সেই শ্লোকগুলি প্রতিদিন পাঠ করতে নির্দেশ করলেন। এই রূপ করলে অচিরেই তার অভীষ্ট লাভ হবে। কি অভীষ্ট? এই কথা বলার পর মুনি সেখান থেকে অন্তরিত হলেন এবং সুকাম শুধু তাকিয়েই রইলেন। এরপর থেকে প্রতিদিন সুকাম ওই মুনিবরের নির্দেশ মতো বাকি জীবনভর সেই শ্লোকগুলি আবৃত্তি করেন। কিন্তু আলটিমেটলি লাভটা কি হলো? কি ঢুকলো মাথায়? কিছু ঢোকে নেই, ঘুমে মরে যাচ্ছে সব। 8টা বেজে গেছে, মানে এখন শোয়ার টাইম হয়ে গেছে। গ্রামের দিক তো মাথায় কি ঢুকলো? এখানে শান্তি শান্তি কেন বজায় হচ্ছে? সেই সেই ঋষি এসে পাথরের উপরে 2য় অধ্যায়কে লিখে গেল আর সুকামকে বললো পড়ো। পড়তে পড়তে তার মানসিক শান্তি সমৃদ্ধি সবকিছু আসে। কেন? আমাদের আমাদের সমস্ত অশান্তির মূল কি বলুন তো? জড় দেহটা। এই জড় দেহটা হচ্ছে সমগ্র অশান্তির মূল। না দেহ থাকবে না ঝামেলা থাকবে। বুঝতে পারা গেল? তো এই জড় দেহটা রয়েছে বলে এরকম। আর 2য় অধ্যায় কি শিক্ষা দিচ্ছে? তুমি দেহ নয়, তুমি হচ্ছে চিন্ময় আত্মা। যে জন্মেছে তাকে শ্লোক দেখিয়েছে, যা তস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য তস্মাৎ পরিহর্তব্যেন শক্তি নিকম্পতি। বারবার শ্লোক দেখিয়েছে, শ্লোক বলেছে। অতএব এই শ্লোকগুলো থেকে ধীরে 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 আমার উপলব্ধি এলো। প্রতিদিন পড়েছে, তার উপলব্ধি এলো, ও আমি এই দেহ নই, আমি চিন্ময় আত্মা। আমি জন্মেছি যখন মরবই তো। আবার মরবো মানে আবার তো জন্ম। তাহলে আমার শোকের কি আছে? যেমন ছেঁড়া জামা ছিঁড়ে গেলে আমরা ফেলে দিই, নতুন জামা পরি, সেরকম এই শরীর যখন জীর্ণ শীর্ণ হয়ে যায়, এই শরীর আমরা পরিত্যাগ করি, আবার নতুন শরীর পাই। তাহলে কান্নার কি আছে? বুড়ো বা বুড়ি হয়ে কেউ মরে গেল, বাড়ির লোকে কেঁদে কুটে একদম একাকার করে ফেলে, মাথা ফাতা ঠুকিয়ে কপাল ফুলিয়ে ফেললো, বাপরে বাপ। তাই না? দেখা গেল আমার বাবা প্রচুর কষ্ট পাচ্ছে, স্ট্রোক হয়ে একটা দিক প্যারালাইজ হয়ে গেছে, একটা দিক অবশ হয়ে গেছে, হাঁটতে চলতে পারে না, পায়খানা বাথরুম তাকে ধরে ধরে করাতে হয়। এরকম একটা মানে খুব কঠিন পরিস্থিতির মধ্যে আছে, মাচা মারার মধ্যে এরকম পরিস্থিতি আছে। এখন দেখো, সে মরে গিয়ে যদি একটা নতুন দেহ পায়, এটা কি ভালো না খারাপ? যখন বাড়ির লোক এই শিক্ষাটা পেয়ে যাবে, তাহলে সে ব্যক্তি মারা গেলে তারা আমার কি সর্বনাশ হলো বলে সুর তুলবে না। তো বলছি 2য় অধ্যায়ে যখন আমরা অধ্যয়ন করব, আমরা উপলব্ধি করবো, রিয়েলাইজেশন করবো, তখন আমাদের মনে শান্তি আসবে। বুঝা গেল? যদিও শান্তি সূত্র 5 নম্বরে দিচ্ছে মেন, কিন্তু আমি যখন ক্লাস করিয়েছিলাম কিন্তু বারবার 2য় অধ্যায় থেকে শান্তি সূত্র তুলে করিয়েছিলাম। এবং এরপর থেকে কি হলো? এরপর থেকে প্রতিদিন সুকাম সেই মণিবরের নির্দেশ মতো বাকি জীবনভর সেই শ্লোকগুলি আবৃত্তি করেন। শীঘ্রই তিনি ভগবান কৃষ্ণ সম্বন্ধে পূর্ণ জ্ঞান লাভ করেন। আবৃত্তি শুরুর দিন থেকেই তার ক্ষুধা তৃষ্ণ অনুভব সব দূরে চলে যায়। কারণ আত্মার কোনো খিদে নাই, করেছে। আমি যদি চিন্ময় আত্মা হই, আমার তো খিদে থাকার কথা না। তাহলে আমাদের খিদে পাচ্ছে, ঘুম পাচ্ছে মানে কি?
এটি দেহের প্রবৃত্তি, আত্মার প্রবৃত্তি নয়। এটা দেহের প্রবৃত্তি, যখন এরকম হয়ে যাচ্ছে মাঝে মধ্যে, এটা দেহের প্রবৃত্তি। আত্মার প্রবৃত্তি কিন্তু এরকম নয়। আত্মার প্রবৃত্তি সবসময় সে কনসাস, আত্মা সবসময় চেতন। আত্মা আছে বলেই আমাদের চিন্তা লাভ করে, লাভ না থাকলে কিন্তু আমরা লাভ হবো না। সুকামের বিনয়পূর্ণ কথা শুনে মুনিবর তাকে এরকম আশীর্বাদ করে গেছিলেন, আর তার সমস্ত কিছু দূর হয়ে গেল। এই স্থানে তার সেই কঠোর সংযম এবং ভক্তিপূর্ণ ক্রয়োদি সম্পাদনের জন্য সেই যেই এখানে পদার্পণ করে তারই ক্ষুধা তৃষ্ণার অনুভব বিদূরিত হয়ে যায় এবং অবিলম্বে তার পূর্ণ শান্তি লাভ হয়। তাই বাঘটার কি হয়েছে, খিদে নাই, ছাগলকে ছেড়ে দিয়েছে। এই জায়গার এমন গুরুত্ব, এমন গুরুত্ব। মিত্রভান বলল, প্রিয় দেবশ্যাম, মানবটি তার অত্যাশ্চর্য কাহিনী শেষ করার পর আমি সেই বাঘ এবং ছাগলের সঙ্গে মন্দিরে গেলাম। সেখানে আমরা পাথরের উপর শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায় লিপিবদ্ধ আছে দেখলাম। প্রতিদিন আমরা সেই শ্লোকগুলি আবৃত্তি করতে লাগলাম। এইভাবে আমরাও অচিরেই কৃষ্ণ ভক্তি লাভে সক্ষম হয়েছিলাম। প্রিয় ব্রাহ্মণ, তুমিও যদি শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায় পাঠ এবং শ্রবণ করতে শুরু করো, তবে তুমি শীঘ্রই ভগবান শ্রীকৃষ্ণের করুণা লাভ করবে। ভগবান বিষ্ণু বললেন, প্রিয় লক্ষ্মী, এভাবেই দেবশ্যাম মিত্রভানের কাছ থেকে জ্ঞান লাভ করে সেই মহাত্মায় আরাধনা করেন এবং তিনি পাণ্ডারপুরে ফিরে গিয়ে প্রতিদিন 2য় অধ্যায় আবৃত্তি আরম্ভ করেন। তাছাড়া পাণ্ডারপুরে যে কেউ গেলেই তিনি তাকে শ্লোকগুলি আবৃত্তি করে শোনান। এইভাবে দেবশ্যাম পরম শ্রীকৃষ্ণের পাদপদ্ম লাভ করেছিলেন। প্রিয়তম লক্ষ্মী, শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায় পাঠ, শ্রবণ, কীর্তন, পঠন পাঠনে কি লাভ হয়? কৃষ্ণ প্রেম লাভ হয়। নিতাই গৌর প্রেমানন্দে। এইভাবে তিনি 2য় অধ্যায়ের মাহাত্ম্য শেষ করলেন এবং মাহাত্ম্যর সঙ্গে এখনো প্রায় 78টা শ্লোক আছে, যেগুলো আমরা পরে পরে ক্লাসের আগে আগে সেই শ্লোকগুলি আলোচনা করব। হরে কৃষ্ণ 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 হরে হরে,